রিকশাচালক মোহাম্মদ রুবেল রাজধানীতে এই পেশার আড়ালে হয়ে ওঠেন কুখ্যাত মাদক কারবারি ও খুনি। একবার ছিনতাই করতে গিয়ে পা হারিয়ে ফেলায় অটোরিকশা চালাতেন। ধীরে ধীরে মিরপুর এলাকায় গড়ে তোলেন মাদকের বিশাল সাম্রাজ্য। পরিচিত হতে শুরু করেন ল্যাংড়া রুবেল নামে। সাম্প্রতিক পল্লবীতে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় আবারও আলোচনায় এই সন্ত্রাসী। গেল শুক্রবার বিকেলে পল্লবীতে একটি চায়ের দোকানের সামনে ল্যাংড়া রুবেলের গুলিতে পেটে ও মাথায় আঘাত পান ব্যবসায়ী আলমগীর। একই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হন পথচারী এক নারীও। মামলার পর ঘটনার তদন্তে নামে ডিবি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয় ঘটনায় ব্যবহৃত গাড়ি। এরপর একে একে গ্রেপ্তার হন গাড়ির মালিক, সহযোগী ও শেষে ল্যাংড়া রুবেলের স্ত্রী পরিবারের সদস্যরা। তাদের দেয়া তথ্যেই রূপনগরের বেড়িবাঁধ এলাকা থেকে পালানোর সময় ধরা পড়েন মূল আসামি ল্যাংড়া রুবেল ও পাপ্পা। ভিকটিমের স্ত্রী রিনা আক্তার পল্লবী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলা শুটিং ইনসিডেন্টের পর হইতে ডিবির মিরপুরের একটি চৌকস টিম মামলা ঘটনা সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে। গোলাগুলির কাজে ব্যবহৃত টয়টো প্রিমিও গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গো 45-5861 চিহ্নিত করে এবং বর্ণিত গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং ল্যাংড়া রুবেলের স্ত্রী ও পরিবারের সদস্যদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা। বুধবার ব্রিফিংয়ে এই হত্যা চেষ্টা নেপথ্যের ঘটনা তুলে ধরে গোয়েন্দা পুলিশ। জানানো হয়, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই ব্যবসায়ী আলমগীরকে গুলি করে হত্যার চেষ্টা করেন ল্যাংড়া রুবেল। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য স্বীকার করেছে মূল অভিযুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ল্যাংড়া রুবেল জানায় যে আলমগীরও একজন প্রখ্যাত মাদক ব্যবসায়ী এবং এই মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত ধরে সে হত্যার উদ্দেশ্যে আলমগীরকে গুলি করে। ল্যাংড়া রুবেলের বিরুদ্ধে 7টি এবং পাপ্পার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে ফের একই অপরাধে জড়িয়েছেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।